আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, আমি আজকে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার রাগুই ২ নং ওয়ার্ডে আমাদের একটি নতুন মসজিদ, যেটা আল আমিন জামে মসজিদ নামে পরিচিত। সেই মসজিদটি আমাদের রাগুই গমখালের পাড়ে। মধ্যখানে একজন সম্মানিত আমাদের একজন মোল্লা সাহেব, উনি ওনার নিজস্ব অর্থায়নে এতটুকু পর্যন্ত নিয়ে আসছে। বাকিটুকুর জন্য আপনাদের সহযোগিতা একান্ত কাম্য, যার কারণে আপনাদের সামনে এই ভিডিওটা তুলে ধরা। চলুন আপনাদেরকে মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্স যেটা আছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখানে মসজিদের পাশাপাশি ওনার যে পরিকল্পনা সেটাতে হচ্ছে যে এতিম, যারা সমাজে এতিম তাদের জন্য কিছু একটা করার। এই জায়গাটা ওনার নিজস্ব সম্পত্তি, উনি এটাকে ওয়াকফ করে দিয়েছে আল্লাহর ওয়াস্তে। এটা হচ্ছে মূল যে মসজিদটা, সেই মসজিদ কমপ্লেক্স ভিতরে কাজ এখনো চলমান, ভিতরে কাজটা চলমান। আর এই যে পাশটা দেখতে পাচ্ছেন আপনারা, এখানে হচ্ছে যে মাদ্রাসা, ছাত্রছাত্রীদের জন্য মাদ্রাসার ব্যবস্থা করা হয়েছে, বিশেষ করে যারা ইয়েতিম আছে, ইয়েতিমখানার যেটাকে বলি আমরা, সেখানের জন্য। এখন যেহেতু এটা কাজ চলতেছে, উনি কিন্তু কোটিপতি না, যে মানুষটি এই জিনিসটি করতেছেন উনি কোটিপতি না। সেই ক্ষেত্রে আপনারা যারা চাঁদপুরের এবং সারা বাংলাদেশের সমাজের বিত্তবান মানুষ আছেন, আপনাদের কাছে উদারত আহ্বান হচ্ছে যে আপনারা যেভাবে পারেন ইট বালি সিমেন্ট বা টাকা পয়সা যেটাই দিয়ে আপনারা এটার পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন, কারণ আপনাদের অনেক লক্ষ লক্ষ টাকা অনেক পথে চলে যায়। চলুন আপনাদেরকে আমরা ভিতরে যে মাদ্রাসা কমপ্লেক্সটা আছে সেটা একটু দেখানোর চেষ্টা করি। এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাদ্রাসা কমপ্লেক্সের কাজটা কিন্তু এখন চলতেছে। হ্যাঁ, চলতেছে, এটা কাজ চলতেছে। আপনারা এই আশেপাশে আরো কিছু জায়গা নেওয়া হবে, টাকার ব্যবস্থা হলে আরো কিছু চলেন আমরা বাইরে একটু, আরো কিছু জায়গা নেওয়া হবে যদি আপনাদের সহযোগিতা এবং আপনাদের ভালোবাসা পাওয়া যায়। সেক্ষেত্রে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে সরাসরি বিকাশের মাধ্যমে বা আপনারা সরাসরি দেখা করে এবং সরজমিনে এসে আপনারা আপনাদের সহযোগিতার হাতটা এখানে বাড়িয়ে দিতে পারেন। দেখেন, আমরা যারা দুনিয়াতে এখন আছি, কাল হয়তো আমরা নাও থাকতে পারি, কিন্তু আমাদের যে ভালো কর্মগুলো সেগুলো কিন্তু সবসময় থেকে যাবে আমাদের সমাজে। এই যে এই প্রতিষ্ঠানটা, এটা কিন্তু যুগের পর যুগ হয়তো বা এমনও হতে পারে যে কিয়ামত পর্যন্ত এই জিনিসটা থাকতে পারে, কারণ একজনের পরে একজন দায়িত্ব নিবে, আরেকজনের পরে আরেকজন দায়িত্ব নিবেন, সংস্কার করবে, জিনিসটা থাকবে। এই ভালো কাজটা কিন্তু থেকে যাবে, নামটা থেকে যাবে যে একজন লোক এই জিনিসটা তৈরি করার চেষ্টা করেছে এবং চেষ্টা করেছে। কিন্তু এর সবটা কিন্তু আমরা যারা পরকালে বিশ্বাস করি, এর সবটা কিন্তু কিয়ামত পর্যন্ত আমাদের রুহে ইনশাল্লাহ যেতে থাকবে। সেই ক্ষেত্রে আপনি যদি একটা অংশীদার হতে পারেন, যেমন একটা ইটের দাম দিয়ে যদি আপনি একটা ইটের মালিক হতে পারেন মসজিদ বা মাদ্রাসার, সেক্ষেত্রে কিন্তু আপনি সমান অংশীদার হতে পারবেন ইনশাল্লাহ আল্লাহর দরবারে। সুতরাং আমার আপনাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমরা সমাজের ভালো কাজের জন্য জাস্ট এইটুকু যেন আমরা করতে পারি। আমরা যার যে ক্ষমতা আছে তার ভিতরে থেকে যেন আমরা ইনশাল্লাহ এর পাশে দাঁড়াইতে পারি, কারণ ভালো কাজের আপনারা তো জানেন নিশ্চয়ই, আপনারা সচেতন জনগণ এবং সচেতন মানুষ। আপনাদের কাছে উদাত্ত আহ্বান রেখে আমি ভিডিওটা এখানে শেষ করবো যে আপনারা এই মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্স, যেটাকে আলামিন জামে মসজিদ নামে পরিচিত, ইতিমধ্যে চাঁদপুর জেলা শাহরাস্তি উপজেলার রাগুই ২ নং ওয়ার্ডে কাছে পৌঁছে দিবেন। আপনি যদি সাহায্য নাও করতে পারেন, শেয়ারের মাধ্যমে আপনি আরেকজনকে দেখার সুযোগ করে দিলে হয়তো বা সে আপনার থেকে ভালো কিছু হয়তো